হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে এই হচ্ছে আমার বন্ধুটার বিয়ে। তো অলমোস্ট রেডি হয়ে গেছি। তো তারপরে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি বাড়ি আসতে একটু লেট হয়েছিল, কিছু কাজ ছিল, ওদের বাড়িতে ছিলাম। তো এখনই বেরিয়ে যাব, গিয়ে ফাইনাল রেডি হয়ে তোমাদের সাথে তারপরেও কথা বলছি। আর কী হচ্ছে ওখানে সেগুলো আমি চেষ্টা করবো আজকে দেখানো, যতটা পারবো। একটু হয়তো ব্যস্ত থাকতে পারি, তবু তার মধ্যে যতটা পারবো চেষ্টা করবো সবটা দেখানো। তো চলো এখন আর বেশি কথা না বলে নিচের দিকে যাই, ফাইনাল রেডি হয়ে বেরিয়ে যাই। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দুপুরবেলা বেরোনোর কথা, মানে অনেকটা দূর যেতে হবে যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। তো চলো এবার নিচে যাই, গিয়ে কথা হচ্ছে, তারপরে যা যা হচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। সকালে আমি ওদের বাড়ি এসেছিলাম। সকালে এই সময়টা ওর গায়ে হলুদের যেটা হয় সেটা হচ্ছিল। তো এই এখন একটু ফটো সেশন চলছে, তো সব পোজ দিয়ে আছে। তো এগুলো হয়ে গেলে আমিও বাড়ি চলে যাবো, যেহেতু আমাদের দুপুর বেরোতে হবে। তা এখানে লেট করলে হবে না। তো এই যে দেখো এখন গায়ে হলুদ হবে। এটা হয়ে গেলে আমি আর লেট করবো না, আমি এবার এক্ষুনি বেরিয়ে যাব। তো এটাও ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওতে। আর তারপরে আমি বাড়ি গিয়ে রেডি হয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো আমি এবার বেরিয়ে যাই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মানে এই হচ্ছে রিসেপশানে যেটা পরছি, মানে এই ব্ল্যাক আর একটা রেড টাইপের, অলিভ গ্রিন টাইপের একটা ডেনিম জ্যাকেট নিয়েছি। আর সাথে এক্সট্রা একটা মানে আমি উইন্ডশিটার টাইপের নিয়ে নিয়েছি, কারণ রাতে যেহেতু আমাকে থাকতে হবে। কারণ এটা পরে শুধু থাকা যাবে না, ওই দিকটায় প্রচুর ঠান্ডা। তো এবার বেরোবো। অ্যাকচুয়ালি মানে যেতেও হচ্ছে আমাদের দুপুরের দিকে, নাহলে মানে রাস্তাটাও অনেকটা যেহেতু, তো ওই জন্য। তো চলো এখন আর বেশি কথা না বলে বেরিয়ে যাই, গিয়ে ওদের বাড়িতে যা হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো ভিডিওতে। গিয়ে ওখানে যা হচ্ছে সেটাও চেষ্টা করবো যতটা পারবো তোমাদের দেখানো। তো আরও কয়েকজন বন্ধুবান্ধব যাচ্ছি, তো ওখানে কারা কারা আছে সেগুলো তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন আর লেট করবো না, আমি রেডি হয়ে গেছি যেহেতু, এবার বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে আমার বন্ধুও রেডি হয়ে গেছে, আমরাও সবাই এসে গেছি। এবার সবাই বেরোবো, একটু লেট হয়ে গেছে। বাকি এই যে পাশে সব বরযাত্রীও রেডি, মানে এইগুলো হয়ে গেলে আমরা এবার জাস্ট বেরিয়ে পড়বো। একটু লেট হয়ে গেল, কিছু করার নেই, কারণ বাঙালি বিয়েবাড়িতে একটু তো লেট হবেই। তবু একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ অনেকটা দূর যেতে হবে। তো এই যাওয়ার আগে আশীর্বাদ এগুলো হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাবো। বরযাত্রীও রেডি হয়ে গেছে, সবাই এবার একসাথেই বেরোবো। ওরাও একটা বাসে যাচ্ছে, আর আমরা এই মানে বন্ধুরা মিলে এই গাড়িটাই যাচ্ছে আমরা সবাই। একটা বন্ধু এই যে দাঁড়িয়ে আছে। আসুন জামাই, আসুন। এখনো শুরু গেছে বলছিস? পাওয়া যাবে না এই অবস্থায়, আর পাওয়া না। ঠিক আছে, এবার একটা পরে না, একটা পরে এবার বাস বেরোচ্ছে, আমরা এই গাড়িটায় আছি। বাসে সব বরযাত্রী রয়েছে বাকিরা, আর আমরা বন্ধুরা কিছু সবাই এই বাস এটার মধ্যে আছি। তো আমরা এবার বেরোবো। আমাদের ইয়ে কোথায় বাস পিছনে। আমার বন্ধুটা নামার পরে ওদের কোনো একটা জামাইবাবু বা কেউ মেবি, তো ওকে কোলে করে এই যে নিয়ে যাচ্ছে, এখানটায় বসিয়ে আশীর্বাদ করা হবে। তারপর সামনেই দেখতে পাচ্ছ ওর শালারা সবাই মিলে গেট ধরার জন্য দাঁড়িয়েও আছে। মানে প্রথমে বরণ করবে, তারপরে গেট ধরবে। সবাই একদম রেডি। তোমাদের বরযাত্রীরাও সব পেছনে নামছে, মানে ওরা বাসে ছিল, ওরা পরে নামছে। আর এই পাশে একদম সব দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য। এখন কিছু ওই আশীর্বাদ সবাই করবে, বাড়ির যারা বড়রা আছে তারা, মেয়ের বাড়ির। তারপরে এত লোককে ওরা আবার সামলাতে হবে, ওদের যে ডিমান্ড আছে। এবারে আমাদের বাকি বন্ধুরাও সব আসছে, বরযাত্রী এবার ঢুকবে পরপর সবাই। এই যে আমাদের বরযাত্রীও সবাই এসে গেছে, আমরা বন্ধুরাও সব সামনে আছি, সাথে পরে বরযাত্রী বাকিরাও আছে। এইদিকেও লোকজন আরও বেড়ে গেছে।
ওই যে অলরেডি ওরা ডিমান্ড করা শুরু করে দিয়েছে কত চাইবে ওর কাছে। তো দেখা যাক ফাইনালি ওদেরকে কত দিতে হয়। এগুলো একটা বেশ আনন্দ হয়। তো এটা মিটে গেলেই তারপরে শুরু হবে। বড়রা আশীর্বাদ করে নিক। দেখতেই পাচ্ছ যে অনেক নিয়মকানুন থাকে, তো সেগুলো হচ্ছে এখন। আমরা চেকে দেবো টাকা। ভালো তো, খবর পেয়েছো তো? তারপরে শালিরা ঢুকতে দিচ্ছে না, পড়ে যাচ্ছিল মাথা ঘুরে। হ্যাঁ, টেবিল উল্টে একটু স্মাইল। তো আমরা সবাই খেতে বসে পড়লাম, কারণ বিয়েটা যেহেতু মানে অনেক ভোরের দিকেই হবে, তো বন্ধুরা আরও অনেকে চলেও যাবে। তো আমি ভাবলাম বাকি যে বন্ধুগুলো চলে যাবে ওদের সাথে আমি একসাথে খেতে বসে যাই। তো এই সবাই একসাথে লাস্টে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া ভালোই ছিল, একটু ঝাল ছিল, এটাই হচ্ছে মানে আমার জন্য এটা প্রবলেম কিছু না, হালকা একটু ঝাল ছিল। এমনি রান্না বান্না খুব ভালোই হয়েছিল। তো বিয়ে শুরু হয়েছে ফাইনালি, মানে অলমোস্ট ভোর হয়ে গেছে। আমরা জেগেই ছিলাম সবাই। তো চলো বিয়েটাও তোমাদেরকে দেখাই। তো এই মাঝখানে যিনি আছে উনি হচ্ছে মেয়ের বাবা। এবার বিয়ে শুরু হবে। তো এবারে 7 পাকে ঘোরাটা চলছে। ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডাও ছিল ওই সময়টা, সাথে হাওয়াও দিচ্ছিল পাশ দিয়ে। মানে বাকি পাশে সবাই আছে দেখে বুঝতেই পারবে কতটা ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে বিয়ে করতে মানে ওদেরও খুব কষ্ট হচ্ছিল, তার মধ্যে সারা রাত জেগে থাকা। এখন এই 7 পাকে যেটা ঘোরা ওটা হচ্ছে, এরপরে আরও যা যা নিয়ম আছে সেগুলোও হবে। মালা বদল চলছে এবার। মালা বদলে মানে মালাটাই মানে ইচ্ছা করেই রাখা অ্যাকচুয়ালি, মানে ঠান্ডার জন্য। নাহলে এই যেটা রজনীগন্ধার মালাটা হয় ওটা যেহেতু একটু ঠান্ডাও হয় এই সময়, এই কারণে এই মালা দিয়েই হচ্ছে। এটা দেখতেও বেশ ভালোই লাগছে। সাথে ফটো সেশনও চলছে। ফোনের পারমিশন দাঁড়াও, সেটা দাদার কাছ থেকে শুনে নাও, বৌদির কাছ থেকে শোনো। কি দেখা যাবে কিনা? না না, আমরা দেখছি না, এই ফোন যা দেখছে দেখ। দাদা এদিকে তাকাও, তুমি না, আমি তোমার পাশে যাচ্ছি। এ ভাই, পারমিশন তো সব জায়গাতে হয়ে গেছে। দিদি একটু এদিকে তাকাও তো। এবার আগুনের দিকে তাকাও। তো এবারই সিঁদুর দান চলছে। তো বিয়ে প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ বাকি। সিঁদুর দান হয়ে গেছে, মানে অলমোস্ট বিয়ে শেষ। যতটাই পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটায়। ঠান্ডার মধ্যে সত্যিই খুব সমস্যা হচ্ছিল এই সময়টা। বাইরে প্রায় সকালও হয়ে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে দেখো সিঁদুর দান হচ্ছে এবার। তো বিয়ে এবার প্রায় শেষের পথে। আর একটু কিছু বাকি আছে হয়তো। সকালে এখনো বিয়ে চলছে। তো ওই সকাল সকাল এক জায়গা থেকে খেজুরের রস নিয়ে আসলাম, এই যে বোতলে করে। একটু খেজুরের রস খাওয়া হবে এখন। আর একজন আসছে, তো ওর জন্য ওয়েট করছি। আর বিয়ে তো আমাদের এই যে সকালবেলায় হচ্ছে, তোমাদেরকে দেখালাম আমি। মানে সকাল কি 5:54 থেকে বিয়ে শুরু হয়েছে। তো আজকে আর বিয়ের ওই জন্য সেইভাবে কিছু দেখাতেও পারিনি। আমিও দেখতে পাচ্ছ ড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কিছু করার ছিল না। যা ঠান্ডা এখানে, 8 ডিগ্রি 9 ডিগ্রি। তো এই বিয়ে চলছে অলমোস্ট শেষের দিকে। তো এখন একটু খেজুরের রস খাবো বলে এটা নিয়ে আসলাম এক জায়গা থেকে। তো খেয়ে দেখি কেমন, সেটা তোমাদেরকে বলছি। একদমই ফ্রেশ, গাছ থেকে ফিরেই নিয়ে আসলাম জাস্ট। তো বিয়েটি হয়ে গেলে আমরাও বেরিয়ে যাবো। সে আর লেট করবো না, সারা রাত জাগা না হলে। মানে অনেকটা জার্নি করে আসতে হয়েছে, লেটও হয়ে গেছিলো।
বিয়ের যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। চলো এবার এটা খেয়ে নিই, খেয়ে এটাও জানাই তোমাদের কেমন লাগে খেতে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে এখানে এসে, মানে সাংঘাতিক ঠান্ডা। এই সময় একটু আগে 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম টেম্পারেচার ছিল। এই রাস্তার পাশ দিয়ে সব খেজুর গাছগুলো আছে, এখান থেকেই পেরে এইমাত্র আমাদেরকে দিল। এখানে আরেকজন আসছে, ওর জন্য ওয়েট করছি, ও আসলে এটা খেয়ে নেবো। আর আমরা এবার বেরিয়েও যাব। তো আর কিছু যতটা আছে দেখাবো ভিডিওটায়। তো চলো এটা খেয়ে নিই, নিয়ে পরে আবার দেখাচ্ছি আর যা হচ্ছে। এগুলো এখন নিতে হবে না কিছু, এই জিনিসগুলো মামা তুমি একা দিয়ে দাও তাহলে হয়ে যাবে। এখানে কি ও ওরা ওখানে বসবে কোথায়? তা আমরা এবার এখন বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে আরও কিছু একটু নিয়ম থাকে, সেগুলো এখন হচ্ছে। তো ওটা হলেই এবার আমরা বেরিয়ে যাবো, আর লেট করবো না। সাথে একটু এই সময়টা একটু স্যাড মোমেন্টও, মানে একটু কান্নাকাটির ব্যাপার থাকে, যেহেতু বাবা মার একটু খারাপ লাগে। এই যে এখন সব আশীর্বাদ করলে এবার আমরা বেরিয়ে যাবো। মানে বিয়ে শেষ করে আমরা আর বেশি লেট করিনি, যা নিয়মকানুন ছিল ওটা করেই আমরা বেরিয়ে যাবো এখন। নাহলে অনেকটা দূরের রাস্তা, বাড়ি গিয়েও এরপরে অনেক কিছু নিয়ম থাকে যেহেতু, তো ওই জন্য আর লেট করতে চাইছি না। এবার বেরিয়ে যাচ্ছি ফাইনালি। আর কিছু নিয়ম আছে, চলো এবার আমরা সবাই মিলেই বেরিয়ে যাই। ওরাও আসলে গাড়িতে উঠলে এবার একবারে বেরিয়ে যাবো, গিয়ে পরে আবার কথা। বিয়ের ভিডিওটা পরের দিন শেষ করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি পরের দিন বাড়ি এসেছিলাম 1:30-2 নাগাদ, মানে বিয়েটাই ছিল সকালবেলা, তো ওই জন্য লেট হয়ে গেছিলো। তো ওই জন্য আজ বাড়ি এসে মানে খুবই টায়ার্ড ছিলাম, রাতে সেইভাবে ঘুম হয়নি যেহেতু, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। আর ভিডিওটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি মানে একটু বিজি ছিলাম বলে সেইভাবে মানে ওইভাবে প্রপার ব্লগটা করা হয়নি। চেষ্টা করেছি বিয়ের মানে সব ক্লিপগুলো অ্যাড করাই ভিডিওতে, তো যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করেছি। এরপর আজকে ভিডিওটা এখন আর কিছু বলবো না, তো যে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তো চেষ্টা করেছি যতটা মানে পেরেছি ততটা দেখানোর। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তো এর পরের দিনের ভিডিওটা তোমরা রিসেপশনের ভিডিওটা দেখতে পারবে, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।